আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনী বৈনকলরে কুরআনের ৪৫ নং সূরা সূরা জাসিয়ার ৩০ তাকিয়া ৩৩ নম্বর কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের রব তাদেরকে দাখিল করবেন স্বীয় রহমতে, এটাই মহা সাফল্য। পক্ষান্তরে যারা কুফরি করে তাদেরকে বলা হবে, তোমাদের নিকট আমার আয়াত পাঠ করা হয়নি, কিন্তু তোমরা ঐশ্বর্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়। যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত এতে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি এটা একটা ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই। তাদের মন্দ কাজগুলি তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদের পরিবেষ্টন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা, যারা আকি ইমান আনে, ইমান আল্লাহরে দিয়া ইমান আনে আর সব কিছু আল্লাহর সৃষ্টির যে আকি আল্লাহ যে সৃষ্টি করছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুর আকি ইমান আনে আর আল্লাহরে বয় করিয়া যে বালা কাম করে, নেক কাম করে, তারার কথা হইলা রহমত হইল গিয়া কি জান্নাত। জান্নাত হইল গিয়া একটা মহা সাফল্যর জায়গা, এটা জান্নাত দান করবা। তো পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা কুফরি করে তারা তো আকি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকি অবিশ্বাসী হলোর গেছে আকি আল্লাহর আকি দেওয়া আয়াত হল পাঠ করতো, তারা এটারে লইয়া ঠাট্টা বিদ্রুপ করতো। তারা হয়তো আকি যে আমরা আকি তারা ঠাট্টা বিদ্রুপ করতো, মানতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতো না আর তারা ঠাট্টা বিদ্রুপ করতো। আর হয়তো আকি যে কিয়ামত আমরা জানি না, আকি কিয়ামত এটা আমরা মনে করি না হইব বা এটা আমরা ধারণাও করি না, এটা নিশ্চিত না হয়ে তারা কিয়ামতরে অবিশ্বাস করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিয়ামত যে হইব সত্য, শাস্তি আকি যে এটা হিসাব যে হইব এটা সত্য, আকি তারারে সতর্ক করে দিরা, যারা অবিশ্বাস করে তারারে সতর্ক করে দেয়া হয়। আর মন্দ কাজগুলি তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো, তারা তাদের পরিবেষ্টন করবে। তারা যে মন্দ কামগুলি তো আমল নামার মাঝে সব কিছু তো লেখা আছে, তখন তারা অস্বীকার করবো কিয়ামতের দিন, তখন তারা মুখরে বন্ধ করে দেওয়া হইব আর তারা চৌকে মুখে সব কিছু মাখবো যে তারা আমল বাদ খাম করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, বাদ আল্লাহরে মানছে না, কিয়ামতরে মানছে না। তখন তারা কইব আল্লাহরে আরবার তারা কি পৃথিবীত আল্লাহ ফাটাইতা আরবার তারা ভালো খাম নেক খাম করিয়া যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইবা তোমরা আরে আবার ফাটাইলে তোমরা আবার বাদ খাম করবাই। তো সহি হাদিসে রয়েছে আল্লাহ তাআলা বলেন, শ্রেষ্ঠত্ব আমার জামা এবং অহংকার আমার চাদর, সুতরাং এ দুটি কোনো একটি আমার নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। আবু দাউদর ৩৫০, মুসলিমর ২০২৩ হাদিস আইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইরা যে আকি শ্রেষ্ঠত্ব হইল গিয়ে আল্লাহর জামা, শ্রেষ্ঠত্ব আকি মহাশ্রেষ্ঠ আল্লাহ নামে। আল্লাহ দুই জাহানের শ্রেষ্ঠ করছেন, দুই জগতের রব, তাই প্রশংসার মালিক, সারা আকি এমন তান ও হইলে ওই যায় সব কিছু সৃষ্টির মালিক, তাই লোকে মহাশ্রেষ্ঠত্ব হইলে তাই বিশ্বজাহানের রব, বিশ্বজাহানের মালিক তাই। আর অহংকার একমাত্র আল্লাহরও অহংকার আকি, আল্লাহ তো সব কিছু অহংকারের মালিক। তো মানুষের যে আর কি যারা শ্রেষ্ঠত্ব করে, যখন যে নবাব বা মন্ত্রী মিনিস্টার অনেক কিছু আর কি শ্রেষ্ঠত্ব করেন না, নিজে শ্রেষ্ঠত্ব ইলাকা নাকি করেন না, একমাত্র সে যদি প্রশংসাও করে প্রশংসাও করতে পারে না। হয়তো আর কি আমি মনে করি আর ও মানুষটা ওলাখা, কিন্তু আমি আল্লাহ জানাই
ইলাহান কি যে এন প্রশংসা করিয়া ইলাহান ডালা প্রশংসা করা ঠিক নাই মনে মনে হয়তো আমি মনে করি আরও কেউ যদি প্রশংসা করেতে মনে হয়তো আমি মনে করি আরও লাগা আর প্রশংসার দোয়া সে ওটা কি কেউ প্রশংসা করলে ওটা দোয়া করতো আর অহংকারের মালিক হইল গিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ কি একমাত্র অহংকার করতা অনেক মানুষ আছে না অহংকার যে আমার অমুকর থাকি আমার গাড়ি সুন্দর হইতো অমুকর থাকি আমার বাড়ি সুন্দর হইতো অমুকর থাকি আমার জামা সুন্দর হইতো অনেক কিছু লইয়া কি অহংকার করেন এটা কি সরিষার পরিমাণ কি অহংকার করলে জান্নাতর গ্রাণও পাইতা না এটার লাগি একমাত্র অহংকারের মালিক হইলে গিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্বর মালিক অহংকারের মালিক প্রশংসার মালিক দুই জাহানের রব টাইম ওটার লাগি মানুষের কোনো প্রশংসা করতো না একমাত্র আল্লাহর প্রশংসা করতো আর অহংকার করতো না কোনো অবস্থাতেই অহংকার করতো না যেমন অহংকার করলে কি এটা আল্লাহ খুব যেমন কইরা যে যারা কি অহংকার করব আর যারা করব তারারে কি আল্লাহ জাহান্নামও দিবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার মালিক দুই জাহানের রব শ্রেষ্ঠত্বের মালিক অহংকারের মালিক একমাত্র আল্লাহর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কি কুফরি থাকি অহংকার থাকিয়া হেফাজত করতা জাযাকুমুল্লাহু খাইরান।